عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل সকলে মহব্বতে আওয়াজ দিয়ে পড়েন اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ইশকের দরিয়ায় ডুব দেও রে মন দেখবে নবীজির দিদার চোখের পর্দা খুলে যাবে দূর হবে মনের আদার আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী মুদের পরশ মনি নবী মুদের জানের জান নবী মুদের পরশ মনি নবী মুদের জানের জান ওই নবীকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا ذكر করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দৌড়ার যে জন তাকে দৌড়ো দৌড়ার যে জন কে দৌড়ো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা তোমার দয়ায় মোদের দৌড়া সারা জাহান তোমার গোড়া তোমার দয়ায় মোদের দৌড়া সারা জাহান তোমার গোড়া কুপার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? আওয়াজ করে বলেন না। আর একটু জিকির করা যাবে? জিকিরের পরের ফজিলত আছে না নাই? সংক্ষেপে একটু যদি বলি, আল্লাহ রাসূল হাদিসে বলে, যদি কোনো মানুষ আল্লাহর জিকির করে, তখন আল্লাহর আরশে আজিম একটা নূরের কুঠি আছে, ওই কুঠিটা তরতর তরতর করে কম্পন সৃষ্টি করে দেয়, কম্পন শুরু হয়ে যায়। তখন আল্লাহ বলে, ও নূরের কুঠি, তুমি তোমার কাঁপুনি থামো। তখন নূরের কুঠি আল্লাহকে জবাব দেয়, আল্লাহ, ওই যে আশেরা গ্রামে তোমার এক পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা তোমার নামগুলো জপ্ত করতেছে, যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবা ততক্ষণ আমি আরশে আজিমের নূরের কুঠি আমার কাঁপুনি থামাবো না। সুবহানাল্লাহ কইতেন না? এইজন্য অত্যন্ত মনোযোগের সাথে একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন রে দেখ না বেলা ডুবলো চাহিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবে তুই কি দিয়া। দেখ না বেলা ডুবলো চাহিয়া। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা মন রে দেখ না বেলা ডুবলো চাহিয়া। মারহাবা আল্লাহ। মাও গেল বাবা গেল, মাও গেল বাবা গেল, কেউ তো ফিরে আইলো না। দমকানি পুরাইয়া গো গেলে বাহাদুরি চলবে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে সময় থাকতে মুর্শিদ ধরে, সময় থাকতে মুর্শিদ ধরে, করো তার নাম সাধনা। দেখ না বেলা ডুবলো চাহিয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার মাজার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ। তারাই আবার করবে দাফন, তারাই আবার করবে দাফন। রাখবো নিজুম গড়েতে
আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, জবান করে আল্লাহ আল্লাহ। আমার মাজার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরা স্কুল বাড়ি ছোট সোনামণিদের উদ্যোগে ৮তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান গদ্দিনশীন পীর তরিকত সম্মেলনের ব্যবস্থাপক সৈয়দ সোহেল আফজাল সাহেব, ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফ, আরো আছেন সভাপতি মণ্ডলী, প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আমার জাকিরিন শাকিরিন মুহিব্বিন বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মাও, সম্মানিত মাও বোনেরা, মহান আল্লাহর শান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার বিভিন্ন জায় ঝামেলা থেকে মুক্ত করে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা আছেন, এছাড়া কি আর আশারা গ্রামে মানুষ নাই? আছে, কিন্তু তারা অযথা অকারণে অপ্রয়োজনে সময় নষ্ট করছে। আমি আমার বয়ানের শুরুতেই আমার ওইসব ভাই বাবাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রতিদিন এই জান্নাতের বাগান সাজানো সম্ভব না। যেহেতু আজকে একটা জান্নাতের পরিবেশ এখানে কায়েম করা হয়েছে, আমরা সকলেই আলোচনা শোনার নিয়তে প্যান্ডেলের ভিতরে চলে আসি। কিতাবে আসছে এই সামিয়ানার নিচে যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। শুধু তাই নয়, প্যান্ডেলের ভিতরে যদি বসেন তাহলে আপনার দ্বারা গুনাহ না হওয়া স্বাভাবিক, কথা ঠিক না? আর প্যান্ডেলের বাহিরে গুনাহ হওয়া স্বাভাবিক। এটা কোনো সামথিং সামান্য কোনো একটা মজমা না, অনেক দামি গুরুত্বপূর্ণ একটা মজমা, যেটাকে দুনিয়ার জান্নাতের বাগান বলা হয়। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করতে হলে কোনো শর্ত পূরণ করতে হয় না, কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, কোনো শর্ত লাগে না। কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতে রেখেছেন, ওইখানে যাইতে হলে অনেক শর্ত, অনেক হুকুম আহকাম মানার পর আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া লাগে, কথা ঠিক কিনা? এজন্য আমি বলবো, যারা অযথা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে সকলেই মাহফিলে চলে আসেন। এই বাবুরা, তোমরা কথা বলো না। বলতেছিলাম, অনেক মানুষ প্যান্ডেলের বাহিরে গিয়ে দেখেন গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্য থেকে আমাদেরকে নির্বাচিত করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন।
পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যাকে আল্লাহ পাক লকব হিসাবে ব্যবহার করেছেন ইমামুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে কোন নবীকে ইমামুল মুরসালিন লকব দেন নাই, ভবিষ্যতে কাউকে দিবেনও না। তিনি এমন একজন নবী যার উপাধি হাবিবুল্লাহ। আল্লাহ পাক পূর্বে কোন নবীকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই, ভবিষ্যতে কোন মানুষকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিবেনও না। তিনি সেই নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ পূর্বে কোন নবীকে হাউজে কাউসার দান করেন নাই, আর কাউকে করবেনও না। তিনি সেই নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদের অধিপতি বানিয়েছেন। আল্লাহ পূর্বে কাউকে মাকামে মাহমুদের অধিপতি বানান নাই, ভবিষ্যতে কাউকে বানাবেনও না। ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আরো জোরে হবে, একটু জোরে বলেন খুশি না বেজার? বাহিরে যারা আছে তারাও বুঝুক মাহফিলের মধ্যে মানুষ আছে, কথা ঠিক কিনা? এই জন্য একটু জোরে সুরে বলতে হবে। ওই পয়গম্বরের উম্মত হওয়াতে আমরা সবাই খুশি। সেজন্য আবার এক সুরে একসাথে আবারও শুকরতান বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই আওয়াজটুকু শেষ পর্যন্ত ধরে রাখবেন। বাবারা আমার, আপনারা অবশ্যই মুসা পয়গম্বরের নাম শুনেছেন। মুসা আলাইহিস সালাম একদিন তার তাওরাত কিতাব পড়তেছিল। মুসা আলাইহিস সালাম তার তাওরাত কিতাব পড়তে গিয়ে দেখেন ওই কিতাবের মধ্যে উল্লেখ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দল উম্মত দুনিয়াতে পাঠাবেন যারা অন্য অন্য নবীর উম্মতের তুলনায় 70 গুণ মর্যাদা তাদের বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাষা বুঝেননি আপনারা? মুসা আলাইহিস সালাম দেখতেছেন তাওরাত কিতাবে উল্লেখ একদল জামাতের কথা, যাদের সম্মান, যাদের ইজ্জত অন্য অন্য নবীদের তুলনায় 70 গুণ বেশি। কয় গুণ? 70 গুণ। এরপরে আরেকটু সামনে যখন পড়তে লাগলেন, মুসা আলাইহিস সালাম এই 70 গুণের মধ্য থেকে কয়েকটা গুণ বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর। ওই মুসা নবী তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলতেন, সামথিং কোন নবী না। মুসা আলাইহিস সালাম বলেন, আমি তাওরাত কিতাবে দেখতে পাইলাম ওই 70 গুণের মধ্য থেকে কিছু গুণ, এমন কিছু উম্মতের কথা যারা আসবে দুনিয়াতে অনেক পরে, অর্থাৎ আখিরি জমানায় তারা আসবে, তারা সকল নবীর উম্মতের শেষে দুনিয়াতে আসবে। কিন্তু কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অন্য অন্য নবীর উম্মতদেরকে এখানে উপস্থিত করবেন, তখন ওই আখিরি নবীর উম্মতেরা সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। মুসা আলাইহিস সালামের এই গুণটা বড় পছন্দ হইল। মুসা নবী একটা গুণ ছিল, ওনার একটা অভ্যাস ছিল, যদি কোনো গুণ দেখছে, কোনো ভালো দিক দেখছে, তো তিনি আল্লাহকে বলতো, আল্লাহ এই জিনিসটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী যখন দেখলেন এত বড় একটা গুণ আসবে দুনিয়াতে পড়ে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে, মুসা নবী আল্লাহকে বলে, ওগো আল্লাহ ওই উম্মত আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা তুমি শোনো,
এই উম্মত তোমার জন্য বরাদ্দ করি নাই। এই উম্মত হলো আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য বরাদ্দ, যাকে আমি পাঠাবো দুনিয়াতে অনেক পরে শেষে, কিন্তু জান্নাতের মেহমান হবে সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই তাওরাত কিতাব পড়তে গিয়ে আরেকটু সামনে বাড়লেন, তারপরে যাইয়া দেখে ওই দল উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 70 গুণের মধ্য থেকে আরেকটা গুণ হলো তাদেরকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হবে। তাওরাত কিতাবে উল্লেখ, যদি কোনো বান্দা বান্দি এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ে গো, আল্লাহ পাক ওই নামাজের উসিলায় ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। মুসা নবীর এই কথাটা বড় পছন্দ হইল। মুসা নবী বলে, আল্লাহ ওই উম্মত আমাকে দিয়া দেন। আল্লাহ বলে, মুসা না, এটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বরাদ্দ, এটা তোমাকে দেব না। মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে বাড়লেন, আরেকটু সামনে গিয়ে দেখে আরেকটা গুণ। কি গুণ? ওই কিতাবের মধ্যে লেখা, ওই আখিরি জামানায় যে উম্মতরা দুনিয়াতে আসবে গো, তারা যদি কোনো নেক কাজের নিয়ত করে, নেক কাজের নিয়ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় নেকি দান করে দেয়। নেক কাজের নিয়ত করছে, মনে করে কেউ নিয়ত করলো যে আশারা গ্রামে যে স্কুল বাড়ির মাহফিলটা হবে, যদি আমি 100% ওই মাহফিলে যাব এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনব, কিন্তু ঘটনাক্রমে মনে করেন আজকে সকালে সে ঢাকা চলে যেতে হচ্ছে, কিন্তু তার নিয়তটা ছিল সঠিক যে আমি আলোচনা শুনব, যে কোনো কারণবশত সে আলোই মাহফিলে উপস্থিত হতে পারে না। আল্লাহ বলেন, ওই নিয়ত করার কারণে তার আমলনামায় উপস্থিত হইলে যে সওয়াব দিতাম, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। ঠিক তেমনি ভাবে আর যদি বান্দা নিয়তের সাথে সাথে ওই নিয়ত পুরা করে, আল্লাহ বলে আমি ওই বান্দার আমলনামায় 10 থেকে 700 গুণ এর চেয়েও বেশি নেকি ওই বান্দা বান্দির আমলনামায় দান করে দিব। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগত। আশরা চিত্র সোনামণিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা আশরা চিত্র সোনামণিদের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। সভাপতি মহোদয়ের আগমন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মধ্যে শুভ আগমন করেছেন, সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মুসা পয়গম্বরের কথা, আপনার আমার কতটুকু দাম, আমি সংক্ষেপে আলোচনার শুরুতে একটু শুধু টাচ করতেছি। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে আরো দেখতে পাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতদের মধ্য থেকে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ওগো মালিক, ওই উম্মত আমাকে দিয়া দেন, ওই উম্মত আমাকে দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, এটা তোমার জন্য না, এটা আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য বরাদ্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 70টা গুণের দেখে মুসা নবী 70 বার আল্লাহর কাছে আবদার করলেন, ওগো আল্লাহ, ওই উম্মতগুলো আমাকে দিয়া দেন,
আল্লাহ বলেন না, মুসা রে, এটা আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য বরাদ্দ, এটা তোমাদের জন্য না। এই বাবুরা কথা বলো না, চুপ, একদম খামোশ, কথা বলবা না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করার পর আল্লাহ বললেন না, এটা আমার বন্ধুর জন্য বরাদ্দ, তোমার জন্য না। মুসা পয়গম্বর 70টা আবেদন করার পরে যখন আল্লাহ নামঞ্জুর করে দিলেন, তারপরে বাধ্য হয়ে মুসা পয়গম্বর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, ওই উম্মত যদি আমাকে নাই দেন, আপনার কাছে একটা আবদার, আপনি ওই নবীর উম্মত আমাদেরকে বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি فخذ ما آتيتك وكن من الشاكرين। ও মুসা, তুমি শুনো, আমি তোমাকে আমার রিসালাত দিয়ে তোমাকে মানুষের উপর সম্মানিত করেছি। আমি তোমাকে আমার সাথে কথোপকথন দ্বারা তোমাকে সম্মানিত করেছি। মুসা রে, তুমি আমার রিসালাত গ্রহণ করো, সেই অনুযায়ী কাজ করো, আর তার শুকর আদায় করো। এইটার মধ্যে তোমার জন্য রয়েছে দুনিয়া আখিরাতের কামিয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সম্মানিত, আমাদের দাম অনেক বেশি। বাবারা আমার, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার বন্ধুকে তোমরা অনুসরণ করো। কাকে অনুসরণ কথা বলা হয়েছে? আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওই নবীর অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে, ওই নবীর অনুকরণের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে। আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি আমার বন্ধুকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো, আমার বন্ধুর অনুসরণ করার কারণে, আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার হলো, আমি তোমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমার বন্ধুর পথ অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার বন্ধুকে যদি অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা জান্নাত পাইবা। শুধু জান্নাত পাইবা না, আমি তোমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা দান করে দিব। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, দুনিয়ার মানুষ শান্তি পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্য কতই না পথ অবলম্বন করে। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, অন্য কোন পথ যদি অবলম্বন করো, তুমি কোন সঠিক সমাধান পাইবা না।
কোনো সফলতা পাইবা না। আমার বন্ধুর মহব্বত তোমার ভিতরে লালন করো, আমার বন্ধুর মহব্বত তোমার ভিতরে পয়দা করো, আমার বন্ধুর অনুকরণ করো। যদি আমার বন্ধুর পথ অনুসরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফল বানায় দিব। শুধু সফল বানাইব না, তোমার পূর্বের জিন্দেগির গুনাহও তোমার মাফ করে দিব। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমাকে তোমরা পাইবা না, আমাকে তোমরা পাইবা না, আমাকে কিভাবে তোমরা মহব্বত করবা? আল্লাহর নবী হাদিসে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার উম্মতেরা, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আমার সুন্নতকে তোমরা অনুকরণ করো। আমি যেইভাবে দুনিয়াতে চলার জন্য আদেশ করেছি, আমার আদেশ মোতাবেক যদি চলো, আমার সুন্নতকে অনুসরণ করার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধুকে অনুসরণ করার সমান হলো। আর যদি আমার বন্ধুকে তোমরা অনুসরণ করো, আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে ওই উম্মত বান্দা বান্দি জান্নাতে যাবে। নবীর সাথে যদি আমরা জান্নাতে যাই, নবীর সঙ্গ যদি আমরা পাই, আমাদের আর কোনো চিন্তা আছে? এমনি আওয়াজ করে বলেন না, চিন্তা আছে? কোনো চিন্তা নেই। আল্লাহর হাবিব বলেন, কঠিন হাসরের ময়দানে যখন বাবা সন্তানের কাছ থেকে পৃথক হয়ে যাবে, মা যখন সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বান্ধব যখন বন্ধু থেকে পলায়ন করবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে আল্লাহর হাবিবের সঙ্গী বানায়, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, ভরসা নাই। বাবারা আমার, বলতেছিলাম আল্লাহর রাসূলকে ভালোবাসা, মহব্বতের কথা। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভাবে মহব্বত করেছেন। আমি যদি সংক্ষেপে বলি হযরতে বেলালের কথা, আমি যদি সংক্ষেপে বলি হযরতে আবু বকরের কথা, আমি যদি সংক্ষেপে বলি হযরতে ওমরের কথা, সংক্ষেপ বললেও বহু সময়ের দরকার। আপনারা জানেন নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল, শুধু দামেস্ক থেকে আসা, সিরিয়া থেকে আসা, আল্লাহর হাবিবের কালিমা গ্রহণ করে, আল্লাহর বন্ধু আল্লাহর হাবিবের সাহচর্য গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালের দাম এত বাড়িয়ে দিয়েছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী যখন মেরাজে গেল, বেলালকে জিজ্ঞাসা করে, কিরে বেলাল, মেরাজে যাইয়া আমি তোমার পায়ের আওয়াজ শুনলাম, তুমি কি আমল করো? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমি তেমন কোনো আমল করি না। আমি যখন ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমার এই মর্যাদা আমাকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল একজন হাবশী, বেলাল একজন কালো মানুষ, কিন্তু আল্লাহর কাছে তার এত দাম, শুধু নবীর মহব্বত ভিতরে লালন করার কারণে। আপনারা জানেন আল্লাহর হাবিব ইন্তেকাল মোবারক যখন হয়ে গেল, বেলাল পাগল হয়ে গেল। বেলাল পাগল হয়ে গেছে। যেই শহরে, যেই জায়গার মধ্যে নবী নাই, ওই জায়গার মধ্যে আমি থাকবো না, ওই জায়গার মধ্যে আমি থাকতে চাই না। হযরতে আবু বকরের কাছে যাইয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, হব আবু বকর, বিদায় দেও, আর আমি মদিনায় থাকবো না, আর মদিনায় আমি থাকবো না। হযরতে আবু বকর বলে, কিরে বেলাল, তোর কি হয়েছে? তুই মদিনায় থাকবি না কেন? তোকে কি কেউ কোনো গালমন্দ করেছে? তোকে কেউ কোনো বকা দিয়েছে? তোর কিসের অভাবে
একটু বল। হযরত বেলাল বলে, ওগো আবু বকর, আমার কোনো কিছুর অভাব নাই, আমার যে অভাব, এই অভাব দুনিয়ার কোনো মানুষ পুরা করতে পারবে না। হযরত আবু বকর বলে, তোর কি অভাব একটু আমাকে বল, যদি টাকা পয়সার কোনো অভাব হয় আমি বাইতুল মাল থেকে তোর জন্য টাকা বরাদ্দ করে দিব, তারপরে তোর অভাব দূর করব। হযরত বেলাল বলে, না ওগো খলিফাতুল মুসলিমিন, আমার এই অর্থের কোনো অভাব নাই, আমাকে কেউ কোনো গালমন্দ করে নাই, আমার যে অভাব, এই অভাব মদিনার কোনো মানুষ পূরণ করতে পারবে না। অভাবটা হইল আমার বন্ধুর অভাব, আমার হাবিবের অভাব। আমার নবী যেই শহরের মধ্যে নাই ওই শহরে আমি থাকবো না। আগে আজান যখন দিতাম হুজরা মুবারকের দিকে তাকিয়ে থাকতাম, কখন নবী নামাজ পড়ানোর জন্য আসবে, কিন্তু এখন আজান দেয় কিন্তু নবী আর আসে না। ওরে আবু বকর, বলো আমি যদি মদিনায় থাকি তুমি কি আমার নবীকে এনে দিতে পারবা? হযরত আবু বকর বলে, কিরে বেলাল, তুমি কি নবীকে মহব্বত করো, আমরা কি নবীকে মহব্বত করি না? হযরত বেলাল বলে, ঠিক আছে আপনিও মহব্বত করেন, কিন্তু আপনার মহব্বত ঠিক আছে, আমার মহব্বত ঠিক আছে। আপনি রাসূলের রওজা শরীফ দেখলে সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার, হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সুদূর দামেস্কে চলে গেলেন। লম্বা ঘটনা। হযরতে বেলাল যখন দামেস্কে চলে গেল, দিন পরের দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস অতিক্রম হচ্ছে। একদিন রাত্রে বেলা হযরত বেলালকে আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখায়, কিরে বেলাল, তুই কি জুলুম আমার সাথে শুরু করে দিলে? কতদিন হইল তোর জিয়ারত আমি পাই না, কতদিন হয়ে গেল তোর সাক্ষাৎ আমি পাই না, কিরে বেলাল তুই আমার সাথে কি জুলুম করা শুরু করে দিলে? হযরতে বেলাল যখন স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে আর মনের মধ্যে কোনো চিন্তা স্থির রাখতে পারলেন না। হযরতে বেলাল পরের দিন সকালবেলা হাও মাও করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কেমন মহব্বত নবীকে করতেন, নবীর সাক্ষাৎ না পাওয়ার কারণে নবীকে নবী স্বপ্নে দেখায়, বেলাল রে মাসের পর মাস চলে যাচ্ছে তোর সাক্ষাৎ পায় না। এজন্য তুই কবি বলে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল হইল ওয়াসআল কারনি জুবা দিলা তার, আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইব পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, কন্যা পাগলের রাখছো কেন দূরে। হযরত বেলাল স্বপ্ন দেখার পর তাড়াহুড়া করে যখন তিনি মদিনার দিকে রওনা হয়ে গেল, তাহাজ্জুদের সময় চলতেছে। আয়েশা যখন দেখে নবীর রওজা মুবারকের সামনে মাথা লাগায়া ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করে আর বলে, ওগো নবীজি, আপনার গোলামকে আসতে বলছিলেন, গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে, আপনার গোলাম হাজির হয়ে গেছে, জিয়ারতে নসিব হয়ে গেছে। নবী গো, আমি এই মদিনায় থাকতে চাই না, এই জন্য থাকতে চাই না যে মদিনার মধ্যে নবী নাই, ওই মদিনায় আমি থাকতে চাই না। আল্লাহর হাবিব নতুন মুয়াজ্জিন রাখা হইল। নতুন মুয়াজ্জিন যখন আয়েশা দেখে নতুন হযরতে বেলাল মদিনার মধ্যে আসলো, মদিনার মধ্যে এলান হয়ে গেল, আরে মদিনার মানুষ, নবীর মুয়াজ্জিন আসছে, মনে হয় নবী ফিরে আসছে। মদিনার মধ্যে একটা হাহাকার শুরু হয়ে গেল।
মদিনার মধ্যে হযরতে বেলাল আসছে, মনে হয় নবী ফিরে আসছে রে, মনে হয় নবী ফিরে আসছে। সাহাবায়ে কেরাম হযরত বেলালকে ঘিরে ধরলেন আর আবদার করলেন, ওরে বেলাল, নবীকে যেভাবে তুমি আজান শোনায়তা আমাদেরকে একটু আজান শোনায়া দাও। হযরত বেলাল বলে, না, আমি আর কোন আজান শোনাবো না। যে আজান দিলে নবী আগে নামাজে আসতো, আজকে নবী নামাজে আসে না, এই আজান আমি দিব না। যদি নবীকে এনে দিতে পারো তাহলে আমি আজান দেব। সাহাবায়ে কেরাম বললেন, না, আমাদের কথায় হযরত বেলাল আজান দিবে না, যাইয়া দেখো ইমাম হাসান আর হুসাইন করে আছে কিনা। মদিনার মধ্যে দেখবেন 7 নাম্বার গেট বাবু সালামের দিকে মসজিদে আলী আছে, ওই জায়গার মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজরা মুবারক ছিল। সাহাবায়ে কেরাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবু সালামে যাইয়া দেখে হযরত হাসান আর হুসাইন, ডাক দিয়া বলে, হাসাইন রে, আয়, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ফিরে আসছে। হযরতে বেলালের কথা শোনার পর হাসান আর হুসাইন নবীর রওজা মুবারকের সামনে আয়েশা দেখে হযরতে বেলাল কান্দে। হযরতে বেলাল বলে, হযরতে বেলালকে বলতেছে, ওগো নবীর মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনি না, আমাদেরকে একটু আজান শুনিয়ে দাও। হযরতে বেলাল বলে, কেমনে আজান দেই বলো? যেই জায়গার মধ্যে আমার নবী নাই, আমার নবী যেই শহরে নাই, ওই শহরে আমি আজান দিব না। কিন্তু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আমার নবীর মতো ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন যখন কোন সাহাবায়ে কেরামকে কোন আবদার করতেন, তখন কোন সাহাবী এই আবদার ফেরত দিতেন না, কষ্ট হলেও ওই আবদার রক্ষা করতেন। হযরত হাসান আর হুসাইনের আবদার রক্ষা করতে গিয়া হযরতে বেলাল মিনারায় উঠে যখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলতে লাগলো, বাজান আমার, হযরতে বেলালের আজান শুনে মদিনার মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। মদিনার মানুষ বলতেছে, মনে হয় নবী ফিরে আসছে রে, মনে হয় নবী ফিরে আসছে। হযরতে বেলাল যখন আজানের দ্বিতীয় শব্দ উচ্চারণ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার মধ্যে একটা নিস্তব্ধতা শুরু করলো। মদিনার কোন মানুষ ঘরের মধ্যে নাই, সবাই মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। শুধু একটাই কথা, শুধু একটাই কথা, নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় ফিরে আসছে মনে হয়, নবীর মুয়াজ্জিন মদিনায় আসছে মনে হয়, নবী ফিরে আসছে। নবীর মুয়াজ্জিনের আজান শুনে সবাই মসজিদে নববীতে জমা হয়ে গেল। বাজার আমার, ওই আজান বেলালের আজানের কণ্ঠ শুনে মদিনার মধ্যে মানুষে ভরপুর হয়ে গেল। আজান দেওয়ার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে চলে গেল, বন্ধুরে বন্ধুরে, নবীর মহব্বত হযরতে বেলাল কেমন ভাবে লালন করতেন, একটু যদি গভীর মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন, ওই বেলালের অন্তরের মধ্যে এমন কম্পন শুরু হয়ে গেল, বেলাল আর স্থির থাকতে পারলেন না, জমিনে পড়ে গেল। মদিনার মসজিদে নববীর মধ্যে দেখে হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। মানুষ যখন হযরত বেলালের মধ্যে মাথার মধ্যে পানি দিল, বেলালের যখন হুঁশ ফিরে আসলো, তখন মানুষ আবার যখন বেলালকে বলে, বেলাল তুমি একটু স্থির হও। স্থির হওয়ার পরে আবার রওজা মুবারকের সামনে যাইয়া বলে, ওগো আল্লাহর হাবিব, গোলামকে আসতে বলছিলেন, গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে। আপনার এই কালিমা, আপনার মহব্বত লালন করার কারণে হুমাইয়া আমাকে কত নির্যাতন, কত জুলুম আমার উপর করলো, কত নির্যাতন আমি সইলাম, তারপরেও আমি আপনার মহব্বত ছাড়ি নাই। আপনারা জানেন আরবের মরুভূমিগুলো কত গরমে উত্তপ্ত হয়ে থাকে। ওই উমাইয়ার ঘরে যখন হযরতে বেলাল কাজ করতো, হযরতে বেলাল যখন আহাদ আহাদ বলতো, আর উমাইয়া হযরতে বেলালকে যখন কঠিন ভাবে আঘাত নির্যাতন করত, আর বলতো, বেলাল রে তুই আহাদ আহাদ বলিস না, তোর নির্যাতন বন্ধ করে দেব। হযরতে বেলাল বলতো, উমাইয়া রে
আমাকে তুমি চিনো না, এমন এক নবীর কালেমা গ্রহণ করেছি, এমন এক ইসলাম ধর্ম, এমন এক নবীর সাহচর্য গ্রহণ করেছি রে বেলাল ও উমাইয়া, জান যাবে তবু আমি আমার নবীর মহব্বত এক সেকেন্ডের জন্য ভিতর থেকে বাহির করব না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর মহব্বতের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? বন্ধুরা আমার শেষ করে দিব, হুজুর চলে আসছে। বলতেছিলাম হযরতে বেলালের কথা। হযরতে বেলালকে এমন কঠিন ভাবে নির্যাতন করা হইতো, কিন্তু হযরতে বেলাল নবীর মহব্বত এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই। যদি নবীর মহব্বত চাইরা দিত, হযরতে বেলালকে কেউ কোনো নির্যাতন করত না, কষ্ট দিত না। আহাদ আহাদ বলার কারণে হযরতে বেলালের জিহ্বার মধ্যে লোহার পেলাট গরম করে ঢুকায়া দিত। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, হযরতে বেলাল যখন আযান দেয় তার আযানের মধ্যে ভুল হয়, কাফেররা সমালোচনা করে। আল্লাহর হাবিব বলে, ও সাহাবায়ে কেরাম, যদিও বেলালের আযানের মধ্যে ভুল হয়, তোমরা জানো না বেলালের আযানের পাওয়ার কত। হযরতে বেলাল যখন মিনারায় উঠে আযান দেয়, আল্লাহ বলে, ও আমার বন্ধু, হযরতে বেলাল আযান দিতে দেরি হয়, কিন্তু বেলালের আযানের আওয়াজ আমার আরশে আজিম পৌঁছতে এক সেকেন্ড সময় দেরি লাগে না। কেমন মহব্বত নবীর গ্রহণ করেছিলেন, কিভাবে আঁকড়িয়ে ধরেছিলেন। শেষ কথা, হযরতে বেলাল নবীর রওজা মুবারকের সামনে যাইয়া বলে, নবী গো, গোলামকে আসতে বলছিলেন, গোলাম আপনার দরবারে হাজির হয়েছে, গোলাম আপনার জিয়ারতে ধন্য হয়েছে। নবী গো, যে শহরে আপনি নাই ওই শহরে আমি থাকবো না। কিদা লাগলে আমি আপনার চেহারা দেখে আমি কিদা নিবারণ করতাম, কিন্তু আজকে আপনাকে দেখি না, আপনার কথা, আপনার আলোচনা, আপনার উপস্থিতি না দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না। ওগো নবীজি, বিদায় দেন, আর মদিনায় থাকবো না। বেলাল নবীর রওজা মুবারকের কাছ থেকে বিদায় নিয়ে আবার দামেস্কে চলে গেলেন। হযরতে বেলাল দামেস্কে দিন পার করতেছে। হঠাৎ একদিন সংবাদ এলো, বেলাল আর দুনিয়াতে নাই। কি জন্য নাই জানোনি? কি জন্য নাই? ওই দামেস্ক থেকে লোকেরা বলছে, হযরতে বেলাল যখন নবীর রওজা মুবারক থেকে বিদায় নিয়ে আসছিল, আসার পর থেকে নবীর মহব্বত এমন ভাবে আরো বেড়ে গেল। বেলাল যখন শ্বাস নেয় নবীর কথা বলে, শ্বাস যখন ছাড়ে নবীর কথা বলে, একটাই কথা, নবী নাই, নবী নাই, নবী ছাড়া আমি দুনিয়াতে থাকবো না। হযরতে বেলাল নবীর মায়, নবীর মহব্বতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে বেলাল বলে, দুনিয়াতে থাকতে চাই না, কারণ নবী বলছে যদি সত্যিকার অর্থে কেউ আমি নবীকে মহব্বত করে, তাহলে সে নাকি জান্নাতে আমার সাথে থাকবে। সাহাবী বলে, নবী গো, দুনিয়াতে আপনার সাথে আপনাকে আমি খুব বেশি মহব্বত করি, আপনাকে দেখার জন্য যখন আমার মন চায় আপনার মসজিদে নববীতে, আপনার হুজরা মুবারকে আমি হাজির হয়ে যাই, কিন্তু যখন আপনি দুনিয়া থেকে পর্দা করবেন তখন তো আপনাকে দেখতে পারবো না, তখন আপনার সাক্ষাৎ আমি ধন্য হতে পারবো না, আপনি আপনাকে কেমনে দেখবো? আল্লাহর হাবিব বলেন, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, আমিও যখন দুনিয়া থেকে পর্দা করব, তখন তুমি আমার সাক্ষাৎ পাইবা। ওই সাহাবী বলে, না গো নবীজি না,
আপনি তো সমস্ত নবীদের নবী, আপনার লকব তো ইমামুল মুরসালিন, আপনার স্থান হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আপনি ওইখানে আরাম করবেন, ওইখানে তো আমি যাওয়ার সুযোগ পাবো না, কারণ আমি নগণ্য একজন সাহাবী, শুধুমাত্র আপনার ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর হাবিব বলে, না রে সাহাবী, না না, তুমি আমার সাক্ষাৎ পাইবা, এই জন্য তুমি টেনশন করো না। আল্লাহ বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুর সাহাবীর তুমি ওই আয়াত শোনায়া দাও, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীন আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জিব্রাইল নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করে একটা সংবাদ শুনেন। আপনার সাহাবীর প্রশ্নের উত্তর আল্লাহ দিয়া দিয়েছে। কি? আল্লাহ বলছে, ও নবী, আপনি সাহাবীদেরকে জানায় দেন, যারা সত্যিকার অর্থে আপনি নবীকে মহব্বত করবে তারা জান্নাতে আপনার সাথে থাকবে। শুধু আপনার সাথে না, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, সিদ্দিকগণের দেখা পাবে, আল্লাহর নেককার বান্দাদের দেখা পাবে, শহীদদের সাথে দেখা পাবে। এই জন্য কোনো টেনশনের কারণ নাই। সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে আপনার সাথে দেখা করতে পারবে। ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি নবীর মহব্বত থাকার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এমনকি জান্নাতে গিয়েও যদি নবীর সাহচর্য পায়, নবীর দেখা পায়, এর চাইতে সৌভাগ্যবান, এর চাইতে সুসংবাদ উম্মতের জন্য আর আছে? এটা সবচেয়ে বড় একটা সুসংবাদ, এটা সবচেয়ে বড় চাওয়া। শুরুতেই বলছিলাম, মুস্তাফা কারণ বহু আবেদন করার পরেও আল্লাহ এই আবেদনগুলো মঞ্জুর করেন নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে একবারও চান নাই, আল্লাহকে একবারও বলেন নাই, তারপরেও আল্লাহ দয়া করে, মায়া করে ওই আখির নবীর উম্মত আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আর একটা আওয়াজ করে কোন খুশি না বেজার? হুজুর আয়েশা পড়ছে, আমার আলোচনার সময়ও শেষ, অন্যথায় কথা বলতাম। যাই হোক, সংক্ষেপে যে কথা বলছি, নবীর মহব্বত এটা বড় একটা দামি জিনিস। নবীর মহব্বত ছাড়া কোন বান্দার আমলনামা আল্লাহর কাছে কবুল হয় না। কথা ঠিক কি না? নবীর মহব্বত লাগে, নবীর অনুসরণ লাগে, নবীর অনুকরণ লাগে। নবী যেই সিস্টেমে নামাজ পড়ছে, নবী যেই সিস্টেমে আমাদেরকে পথ দেখিয়ে গেছে, ওই পথে আটলি আল্লাহ কবুল করে। এর ভিন্ন পথ অবলম্বন করলে যত নেক আমলই করেন আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য না। এই জন্য নবীর পথ গ্রহণ করার দরকার আছে না নাই? আওয়াজ করে কন্যা, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আমাদের অন্তরকে আল্লাহর নবীর মহব্বত দিয়ে, আল্লাহর মহব্বত দিয়ে ভরপুর করে দেখ। সকলে আওয়াজ করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।